1। रोल नम्बर 1 प्रेजेंट স্যার। रोल नम्बर 2 यस স্যার। रोल नम्बर 3 অনুপস্থিত। रोल नम्बर 4 উপস্থিত স্যার। रोल नम्बर 5। এভাবেই একের পর এক রোল নাম্বার ধরে ডেকে চলেছেন ক্লাসে উপস্থিত মাস্টারমশাই। ছাত্রছাত্রীরা সারি বেঁধে শৃঙ্খলা ও শান্তি বজায় রেখে অপেক্ষা করছে নিজের রোল নম্বরের ডাক পড়ার। যেই ডাক পড়ছে উঠে দাঁড়িয়ে নিজের উপস্থিতি জানান নিয়ে বসে পড়ছে যথাস্থানে। প্রতিটা ক্লাসের দৃশ্য একই মুহূর্তে। একটা ক্লাসের দৃশ্যে সামান্যতম বদল ও বিশৃঙ্খলা দেখা দিল যখন রোল ডেকে ডেকেও উত্তর পাওয়া গেল না। ক্লাসের বাইরে দরজার উপরে বড় করে লেখা আছে ক্লাস 10 সেকশন 8। এই ক্লাসের শিক্ষক সুব্রতবাবু বেশ কবার আবার ডাকলেন, রোল নম্বর 62। না, আবারও কোনো সাড়া নেই। এমনকি কেউ বলেও দিচ্ছে না অনুপস্থিত। তার অর্থাৎ সে ক্লাসে উপস্থিত আছে। সুব্রতবাবু রাশভারী ও রাগী মানুষ, তাই তো কেউ শব্দ বলছে না। সুব্রতবাবুর চোখ ক্লাসের ডান দিকের লাস্ট বেঞ্চের উপর স্থির। ওই বেঞ্চেই বসে আছে রোল নাম্বার 62, কিন্তু সে এতই মগ্ন নিজের খেয়ালে যে দৃষ্টিপাত তো দূর, কর্ণপাত পর্যন্ত করছে না। সুব্রতবাবু আর একবারও আওয়াজ না দিয়ে পরের রোল ডাকলেন, রোল নাম্বার 63। ঠিক তখনই মেয়েটা তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো, স্যার আমি 62, আমার রোল ডাকলেন না যে? ডাকিনি? ঠিক জানো তুমি? চশমার উপরে ফাঁক থেকে মেয়েটিকে দেখে বললেন সুব্রতবাবু। কই, আমি তো শুনতে পাইনি স্যার। শতদ্রু, আমি রোল ডাকিনি। সুব্রতবাবুর কথায় শতদ্রু উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ স্যার ডেকেছেন। মেয়েটি তৎক্ষণাৎ উত্তরে বলল, স্যার ওর কথা শুনবেন না, ও এখন আপনার দয়ায় মনিটর হয়েছে বলেই আপনার সব কথাতেই হ্যাঁ বলছে। চুপ করো, তোমাকে চিনতে কি বাকি আছে আমার? সেই ক্লাস 5 থেকে দেখছি, এখন 10-এ এসে পৌঁছেছ, কিন্তু একটুও বদলে নেই তোমার মধ্যে। যেইকে সেই রয়ে গেছো, একদম বেয়ারা প্রকৃতি। শোনো সাগরিকা, আজকের পর যদি তুমি আমার ক্লাসে অন্যমনস্ক হয়েছ তাহলে বাড়িতে খবর দেব তোমার। সুব্রতবাবুর ধমকে সাগরিকা মাথা নিচু করে নিল। কাঁধের দুপাশে ঝোলা বেনি দুটোর মধ্যে একটা বেনি হাতে নিয়ে আঙুল পেঁচাতে লাগলো। দাঁড়িয়ে আছো কেন, বসো এবার। সুব্রতবাবু ধমকে উঠতেই সাগরিকা মাথা তুলে তাকালো। স্যার প্রেজেন্টটা দিয়ে দিন। একেবারেই নয়, আজ তোমার প্রেজেন্ট দেওয়া হবে না, অ্যাবসেন্ট করে রাখবো। তাহলে তো অ্যাবসেন্ট নোট লিখতে হবে কাল। আবার আমি বাবার নকল সই করব। আপনি আসল ভেবে বিশ্বাস করে ঠকবেন, ভালো লাগবে? সাগরিকার কথা শুনে সুব্রতবাবু বড় বড় চোখে তাকালেন। ক্লাস শুদ্ধ সবাই হেসে উঠল। চুপ সবাই। সাগরিকা, তুমি বাবার সই নকল করো? সুব্রতবাবু গর্জে উঠতে সাগরিকা মুখ শুকনো করে বলল, আপনি আমার খাতায় এতবার গার্জেনের সাইন চান যে বাধ্য হয়ে করতেই হয়। আজ তোমার খবর আছে, চলো প্রিন্সিপাল স্যারের কাছে। তোমার অত্যধিক বারবারন্ত বন্ধ করছি আমি। সুব্রত স্যার প্রচণ্ড রেগে গেছে বুঝতে পেরে সাগরিকা তাড়াতাড়ি বলে উঠল, আর হবে না, সরি। এই মিথ্যেটা দিনে কতবার বলো? গুণিনি স্যার। ও ভগবান, এই মেয়ে কী দিয়ে তৈরি। বসো তো বসো, আর সময় নষ্ট করিও না, ক্লাস করাতে হবে আমাকে। আমার প্রেজেন্টটা তাহলে দেবেন না? দিয়ে দিচ্ছি, তবে আজই শেষ সুযোগ দিলাম, সেটা মনে রাখবে। সাগরিকা ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বসে পড়ল। এরপর বাকি রোলগুলো ডেকে নিয়ে বই খুললেন সুব্রতবাবু। তিনি অঙ্কের শিক্ষক, স্কুলে প্রথম ক্লাসেই অঙ্ক,
ব্যাপারটা অনেক ছাত্রছাত্রীরা পছন্দ করে না। এই যেমন সুব্রতবাবু বোর্ডে অঙ্ক কষছেন, তার ক্লাসে উপস্থিত কিছু ছাত্রছাত্রীরা বিরক্তি নিয়ে বোর্ডের দিকে চেয়ে আছে। কেউ কেউ আবার আগ্রহ নিয়ে দেখছে, সমস্যা হলে প্রশ্নও করছে। ক্লাসের প্রথম বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে যখন একটা ছেলে প্রশ্ন করলো, তখন ক্লাসের শেষ বেঞ্চে বসে সাগরিকা বিরক্তি প্রকাশ করে বলল, ঘন্টাটাও পড়ছে না, আর কতক্ষণ? এই রুকমা, তোর ব্যাগে তো ঘড়ি আছে, দেখ তো 11:40 বাজতে কতক্ষণ বাকি আছে। পাশে বসে থাকা মেয়েটি ব্যাগের ভিতরে মাথা গড়িয়ে হাত ঘড়িটা দেখে বলল, আর 5 মিনিট। এখনো 5 মিনিট? ধুর! সাগরিকা বিরক্তি প্রকাশ করে মাথাটা ঘুরিয়েছে। অমনি গর্জন শোনা গেল সুব্রতবাবু, ক্লাসে মন নেই কেন তোমার সাগরিকা? সাগরিকা মুখ চুন করে আবারও উঠে দাঁড়ালেন। সুব্রতবাবু হতাশার সুরে বললেন, পড়াশোনা করার বয়সে তোমার পড়াশোনার প্রতি একটুও মনোযোগ নেই। একটু তো সিরিয়াস হও। দেখো আমাদের ফার্স্ট বয়কে কত পড়াশোনা করে ও, আর তুমি? অন্যের সঙ্গে আমাকে তুলনা করবেন না স্যার। আমি প্রতি বছর স্কুলকে হাই জাম্প আর খোখো খেলায় জিতিয়ে আসি। ওই বইয়ে পোকাটা পারবে? সাগরিকা ঘুরিয়ে শুনিয়ে দিতে সুব্রতবাবু কয়েক মুহূর্তের জন্য চুপ করে গেলেন। এটা সত্যি যে সাগরিকা সেই ক্লাস 5 থেকে স্কুলের খোখো টিমে খেলছে, খুব দক্ষ হয়ে উঠেছে সে। অন্য স্কুলের সঙ্গে প্রতিযোগিতাগুলোতে প্রতিবারই জিতে ফিরেছে। তাই বলি কি সে পড়াশোনায় ফাঁকি দেবে? এটা তো হতে পারে না। তাই সুব্রতবাবু মুখ খুলতেই যাচ্ছিলেন, তখন দাঁড়িয়ে থাকা ছেলেটা বলল, স্যার আপনি ওর সঙ্গে তর্ক বিতর্কে জড়ানোর বদলে অঙ্কটা কমপ্লিট করুন। ক্লাসের সময় শেষ হয়ে এলো। সুব্রতবাবু আবার বোর্ডের কাছে ফিরে গেলেন। সাগরিকা বসে পড়তেই পাশ থেকে রুকমা দাঁত মুখ খিঁচিয়ে ফিসফিসিয়ে বলল, দেখলি কীভাবে বললো ও? কি ফার্স্ট বয়, খুব দিমাগ আয়ানের। এই একে মেরে চাটনি করে দেবো আমি। এখন নয়, স্যারকে যেতে দে না। সাগরিকা চুপ করিয়ে দিল বান্ধবীকে। রুকমার একমাত্র সঙ্গী সাগরিকা যে সমগ্র স্কুলে ওর সব কাজে হ্যাঁতে হ্যাঁ মেলায়, এটা আজ নয়, সেই ক্লাস 5 থেকে শুরু হয়েছে।